এই মুহূর্তে ভারতীয় ভিসা আমরা পাচ্ছি না, অ্যাভেলেবেল পাচ্ছি না। সীমিত সংখ্যক মেডিকেল এবং এই ডাবল এন্ট্রি যেটাকে বলে ট্রানজিট, এই ভিসা দেওয়া হচ্ছে। কিন্তু এখন যদি ট্যুরিস্ট ভিসা না দেয় আমরা কোথায় যাব, কি করব? আমরা তো আর ঘরে বসে থাকার লোক না, যারা মানে ঘোরাঘুরি করতে পছন্দ করে। যেহেতু আমাদের পাশের বাড়ি, পাশের দেশ ইন্ডিয়া, কম টাকায় বিভিন্ন জায়গায় ঘুরে আসা যায়, তাই আমরা ইন্ডিয়া যাওয়ার জন্য প্রথম পছন্দের স্থান হিসেবে বেছে নেই। এখন যেহেতু ট্যুরিস্ট ভিসা পাচ্ছি না, বেশিরভাগ আমাদের তো ট্যুরিস্ট ভিসায় গিয়ে থাকি, যেহেতু ট্যুরিস্ট ভিসা পাচ্ছি না সেহেতু আমরা অন্যদিকে যাওয়া যায় কিনা। কিছু কিছু জায়গায় আছে আপনার ভিসা ছাড়া যাওয়া যায়, সেটা আমরা পাই কিনা। কিছু কিছু জায়গা আছে যে ভিসা লাগে বাট খুব সহজে ভিসা পাওয়া যায়, ওইসব জায়গায় আমরা যেতে পারি। যখন আবার এই ইন্ডিয়ান ভিসা অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু আমরা এখানে আবার যেতে পারবো। এখন অনেকেরই টার্গেট ছিল যে অন্যান্য জায়গায় যাবে, যেহেতু ভিসা ইন্ডিয়ার দিচ্ছে না, ওই হিসেবে আপনাদের টার্গেটটা যদি এখন রাখেন যে অন্যদিকে, এই ফাঁকে যেহেতু ভারত বন্ধ আছে আমরা অন্যদিকে ঘুরে আসি, এটা কিন্তু এখন মোক্ষম সময়। আগামী 1-1.5 মাস আমাদের এটা ভিসা পেতে পেতে, প্রস্তুতি নিতে নিতে, ভারতীয় ভিসার কথা বলছি, এই 1-1.5 মাস 2 মাস চলে যাবে। ওই হিসেবে ওই ক্ষেত্রে কিন্তু আমরা অন্য অন্য জায়গায় ঘুরে আসতে পারি। এখন যদি আবেদন করি আগামী 1 মাসের মধ্যে ঘুরে আসতে পারবো। আপনি যদি ভিয়েতনাম যেতে চান খুব সহজে ভিসা করে দিব, খুব সহজে। আপনার শুধু পাসপোর্ট আর ছবি দিবেন, ভিসা করে দিব ভিয়েতনামের। আপনি যদি মালয়েশিয়া যেতে চান খুব সহজে ভিসা করা যাচ্ছে। সিঙ্গাপুর যেতে চান খুব সহজে ভিসা করা যাচ্ছে। আপনি থাইল্যান্ড যাবেন সেটাও একটু ঝামেলা হয়, কিন্তু হয়ে যায়। থাইল্যান্ডের বিষয়ে একটু বলি, ঝামেলাটা হচ্ছে আপনাদের ব্যাংকিং লেনদেন যাদের স্ট্রং, মাসে অন্তত 12 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ লেনদেন হয় প্রতি মাসে, আপনাদের ভিসা ইনশাল্লাহ মিস হবে না, এটা মাথায় রাখবেন। যদি আপনি ব্যবসায়িক হন, আর যদি আপনি জব করেন এবং স্যালারি আপনার ব্যাংকে যায়, একটা স্মার্ট স্যালারি মিনিমাম 25 রাখবেন, এরকম যদি স্যালারি ব্যাংকে যায়, প্রতি মাসেই যাচ্ছে, এরকম স্যালারি অ্যাকাউন্ট দিয়ে আপনি ভিসা করতে পারবেন খুব সহজেই। যদি কেউ কি বলে যে আপনাদের স্যালারি সার্টিফিকেট অথবা পে স্লিপ দিয়ে যদি কেউ করতে চান, সেটা হলে এখন একটু জটিলতা আছে, এখন সহজেই দিচ্ছে না বা আবেদনে নিচ্ছে না। আর আপনার লেনদেন ধরেন মাসে 5 লাখ 7 লাখ হচ্ছে, 2-4-5টা লেনদেন হচ্ছে, কিন্তু অ্যামাউন্ট মানে স্থিতি, মানে টাকা জমে থাকে সবসময়, অলস টাকা পড়ে থাকে অ্যাকাউন্টে, 8 লাখ 10 লাখ 12 লাখ 15 লাখ পড়ে থাকে। এই মানুষগুলো খুব সহজে ভিসা পেয়ে যাবেন, কিন্তু লেনদেন থাকতে হবে। 2-4-5টা লেনদেন করেন, 2-4-5 লাখ 10 লাখ লেনদেন করেন বা টাকা জমা দিচ্ছেন, তারাও পারে। এটা কিন্তু থাইল্যান্ডের ভিসার কথা বলছি। অন্যান্য জায়গায় আসুন, কোনো অসুবিধা নাই। আপনি ফিলিপাইন করবেন, অসুবিধা নাই। আমি লিস্ট দিয়ে দেবো কোন ভিসা ফি কত আমাদের, এটা লিস্টটা দিয়ে দিব আমি, প্রয়োজন ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা এসে আবেদন করতে পারেন। আমাদের রামপুরাতে আমাদের অফিস। এখন আমাদের দুজন লোক, এই একজন ভিসা স্পেশালিস্ট আর একজন তার সহকর্মী, তারা দুজন কিন্তু প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করছে। আমি যেহেতু সময় পাই না, কাজে ওনারা অল টাইম কাজ করছে। আপনারা আসুন, এসে দেখে তারপর ভিসাগুলো করতে পারেন। আমি একটু বলি, মালয়েশিয়া ভিসা হচ্ছে আমার যে টাকা 5,000 টাকা ছিল সেটা একটু কমে যায়, 4,700 করেছি। থাইল্যান্ডেরটা 5,500 টাকা, সিঙ্গাপুর 5,500 টাকা, এরকম কয়েকটা বিষয় থাকে। যদি আপনি এই ভিয়েতনামের অ্যাপ্রুভাল আনতে চান 7,500 টাকা। যদি আপনি ভিয়েতনামের কনফার্ম ভিসা করতে চান, কনফার্ম 12,500 টাকা। যদি আপনি নর্মাল ই ভিসা করতে চান ভিয়েতনামের, 12,500 টাকাটাও কনফার্ম ই ভিসা। আর 5,000 টাকায় যেটা এই ভিসা আছে এটা নর্মাল, এটা দিলে হয়ে যায় ভিসা। এটা করতে চান 5,000 টাকা লাগবে। এই কাজগুলো এখন চায়না ভিসা আমরা করছি, কোনো অসুবিধা নেই। আসুন, আমরা কাজ যেহেতু করছি, কন্টিনিউ কাজ করি। আর আমি আগামী মাসের 17 তারিখ টার্গেট করেছি, অক্টোবর মাসের 17 তারিখ। আমি মানে কয়েকটা জায়গায় যেতে চেয়েছিলাম, এখন মনে হচ্ছে যদি ভিয়েতনামের লোক বেশি হয় তাহলে ভিয়েতনাম যাব। আর যদি, যেহেতু ভিয়েতনাম মানে চাইলে ভিসা হয়ে যাচ্ছে, আমি টার্গেট করছি ভিয়েতনামে যাব। আর যদি থাইল্যান্ড থাকে তাহলে আমি থাইল্যান্ড ঘুরে ওদেরকে ভিয়েতনাম নিয়ে যাবো, না বা থাইল্যান্ড আমি অ্যারেঞ্জ করে দিব আপনাদেরকে নিয়ে। বাকি যারা ভিয়েতনাম যেতে যাচ্ছেন ভিয়েতনাম থেকে ঘুরে, শুধু ভিয়েতনাম ঘুরে আসি, কম টাকার মধ্যে যেন ভিয়েতনাম ঘোরা যায় সেই প্ল্যান করতে যাচ্ছি, সাজাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে নিয়ে ঘুরতে যাব। ভালো থাকবেন, শেয়ার দিয়েন। যেহেতু এখন ইন্ডিয়ান ভিসা বন্ধ আছে, আমরা অন্যদিকে একটু ঘুরে আসতে পারি।